29 দিন পরে আজকে চাঁদ রাত। আসসালামু আলাইকুম। তো 29 রোজা আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। রোজা মনে হয় আরও থাকলে ভালো, কারণ আমার রোজার সময় ভালো লাগে। সারাদিন রোজা রাখি, রান্নাবান্নার কাজকর্ম করতে হয় না, আমরা অনেক সময় পাই। এই সময়টুকু শুধু ইফতারির এবং সিহিরির আয়োজনগুলাই করতে হয়। তো যাই হোক, আল্লাহর বিধি যে বিধান, এই বিধান তার নিয়ম অনুযায়ী চলে, আমাদের কারো হাতে নাই। তো একটু বাজারে গেছিলাম, যেহেতু আজকে চাঁদ রাত। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কেন বাজারে গেছিলাম। তো চলুন, এ হচ্ছে গরিবের ঘর দুয়ার আর কি। এখনো নতুন বেডশিট টেডশিট কোনো কিছু মানে কোনো পালঙ্কে নতুন বেডশিট বিছানো হয় নাই। তো এই যে এখানেও বেডশিট রাখছি বিছাবো। তো গরিবের ঘর দুয়ার, অনেকে হচ্ছে এই গরিবের ঘর দুয়ারকে নিয়ে অনেক ধরনের কথা বলে। তো এখানে হচ্ছে যে একটা খাট আর একটা ফিল্টার, আর এখানে হচ্ছে এই যে আলমিরা। এই ঘরগুলোর সাথে আমার এই রুমগুলোর সাথে আমার সকল সাপোর্টাররা কম বেশি পরিচিত। তো এটা হচ্ছে একটা ডাইনিং, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের রুম, এই যে গরিবের রুম আর কি, গরিবের ঘর দুয়ার। ভাঙা আলমিরা দেখেন, হ্যাঁ। তো এটাও একদিন হয়তো মেরামত করবো, নয়তো বা নতুন আরেকটা আনবো, এই আর কি, কপালে যখন যাই হবে তাই। তো এটা হচ্ছে আমাদের রুম। তো এখন হচ্ছে আমি রান্না করে যাচ্ছি। হ্যাঁ, বাজারে গেছিলাম, পেঁয়াজ আনছি 3 কেজি 100 টাকা দিয়ে। কিছুদিন আগে কিন্তু 5 কেজি আনছিলাম 100 টাকা দিয়ে, এখন কিন্তু 3 কেজি 100 টাকা। তো এই যে পেঁয়াজগুলো পরিষ্কার করে সিলকা টিলকা ফেলে এখানে রাখছি। আর এগুলো হচ্ছে এখন ব্লেন্ড করবো, পেঁয়াজ রসুন এগুলো ব্লেন্ড করবো মুরগির মাংস রান্না করার জন্য। তো সেই দিন যে আমার মা কক করে দিছিল, তো কক করার 1 প্যাকেট বাই করছি, এগুলো রান্না করবো। তো বাজারে গেছিলাম, আসার সময় আমার এক ভাবি গরু পালন করে, ওই গরুর দুধ আনতে গেছিলাম। দুধগুলো এখনো অনেক গরম, আর এই দুধগুলো অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো। এই যে এখানে 1 কেজি আছে, আর 1 কেজি হচ্ছে এই যে জাল করলাম, আলু দা সেমাই এগুলো রেডি করবো আর কি। হ্যাঁ, তো দুধ আরও লাগবে, এগুলো কি হবে হবে না। তো আর কি আনছি, আর আনছি হচ্ছে আজকে আমি এই যে 1000 প্রায় 1300 টাকা নিয়ে গেছি। 1300 টাকার মধ্যে এখানে হচ্ছে আধা কেজি চিংড়ি মাছ আনছি, পাবা 150 টাকা করে। আধা কেজি হচ্ছে 300 টাকা। তো 20 টাকা কম নিছে, 280 টাকা পড়ছে। আর এই যে 280 টাকা পড়ছে, মাছগুলো দেখায় কেমন। হ্যাঁ, 280 টাকা হলে মাছ খারাপ না। এই যে এটা হচ্ছে হাফ কিলো, এটাকে আমরা লইলাইছে বলি। তো আর এখানে হচ্ছে 1 কেজি নিচ্ছি নারকেল মাছ। নারকেল মাছ হচ্ছে আমার ছেলে বেশি পছন্দ করে, আমার বড় ছেলে ছোটো ছেলে ওরা বেশি পছন্দ করে। তো তো এগুলোর কিলো পড়ছে 270 টাকা। 270 টাকা কিলো। মাছ ভালো আছে, হ্যাঁ, শক্ত শক্ত আছে, আমি নিজের হাতে বেছে বেছে নিচ্ছি। শক্ত আছে। তো এগুলোর কিলো পড়ছে 270 টাকা। 1 কেজিতে 6টা ধরছে, মাসাল্লাহ। তো যাই হোক, আমার ছেলেরা হচ্ছে যে ককপুরা, ছেলে মেয়ে ককপুরা খাবে না, ককপুরা খাবো আমি আর আপনাদের ভাইয়া। তো এরপর আনছি 250 গ্রাম সুরি শুটকি 200 টাকা। 250 গ্রাম সুরি শুটকি 200 টাকা। এখানে 3টা শুটকি ধরছে, 3টা শুটকির দাম 200 টাকা নিচ্ছে। তো সব মিলিয়ে এই জন্য তাদের জন্য এই মাছের আয়। তো এরপর হচ্ছে আমি ঈদের জন্য সামাই ছেলে কি আনছি এগুলো দেখ। তো 1300 টাকার মধ্যে আমি 2 কেজি দুধ আনছি, ওইখানে বেশি 200 টাকা, 40 টাকা মানে বাংতি নাই, সেজন্য আনি নাই। পরে দুধ আনলে ওইখান থেকে কেটে দিবে। তো তারপরে হচ্ছে নারকেল মাছ 270 টাকা, আর ওদিকে হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে 280 টাকা। তো আপনারা একটু হিসাব করে মানে টাকাগুলো কাউন্ট করেন, কত টাকা 1300 টাকার মধ্যে কত টাকা ফেরত আসছে। তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ 3 কেজি 100 টাকা, আর আদা আনছি 90 টাকা, 250 গ্রাম 90 টাকা। তো আমি কিন্তু ফেরত আনছি 100 টাকা। 1300 টাকার মধ্যে আমি 100 টাকা ফেরত আনছি, আর বাজার হচ্ছে এই অল্প বাজার। হ্যাঁ, তো আমি ঈদের জন্য কি বাজার করছি মানে সেমাই চিনি এগুলা কিন্তু আমি 2 দিন করে করাইছি, অর্ধেক আনাইছি। এই যে দেখো, বাদাম আনাইছিলাম, বাদামগুলো আমি একদম ভেঙে পরিষ্কার করে বয়ন করে রেখেছি। চিনি আনাইছি 2 কেজি, লুচি চানাচুর, এই যে দুধ, চা পাতা, সেমাই, নুডলস, আর হচ্ছে বিস্কিট। হ্যাঁ, তারপরে এইটুকু না 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 আরও আছে। এখানে হচ্ছে এই যে পায়েস, 4টা পায়েস, 4টা ফালুদা। একটা ফালুদা, এবার ফালুদার যে দাম 115 টাকা করে প্যাকেট নিছে, 115 টাকা করে প্যাকেট নিছে। তো এই আর এগুলো হচ্ছে ঈদের জন্য আমি সেমাই চিনি। এই সামান্যগুলোতে অনেক টাকা চলে গেছে। আর হচ্ছে 2 ডজন ডিম আনাইছি, হ্যাঁ 2 ডজন ডিম আনাইছি, এই যে 2 ডজন ডিম আনাইছি। এই নিয়ে আমার হাতে 1 টাকাও নাই। 100 টাকা ছিল, এখন আমার ছোটো ছেলে আইসা ও নাকি ফ্যান ঠিক করতে হবে, 100 টাকা নিয়ে গেছে, এখন আমার হাত জিরো। আপনাদের ভাইয়া যদি আবার টাকা হাতে দেয়, তাহলে হাতে আবার টাকা হবে, এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সকলের ঈদ ভালোই কাটুক। হ্যাঁ, সবাই সবার সাথে অনেক আনন্দ করেন, প্রতিটা ঘরে ঘরে আনন্দময় হয়ে বড় উঠুক, প্রতিটা ব্যক্তির মুখে হাসি থাকুক, হাসি খুশিভাবে ঈদটা উদযাপন করুন। তো সবাইকে আবারও ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।